আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আপনাকে স্বাগত জানাই। আমি আমিন ইকবাল। দর্শক, আমরা প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা কথা শুনতে চাই বা শোনাতে চাই, রমজান মাস আমাদেরকে কতটুকু সহমর্মিতার শিক্ষা দেয়, রমজান মাস কতটুকু অন্যের প্রতি দরদী হওয়া কিংবা সহযোগিতার শিক্ষা দেয়। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলী হাসান তৈয়ব। সহমর্মিতা, রমজান মাস আসছে, পারস্পরিক আমরা দেখা যায় নানা বিষয় নিয়ে কখনো কখনো আমরা আরেকজনকে ছাড় দেওয়া তো দূরের কথা, বরং ঝগড়াঝাটি পর্যন্ত করে ফেলি। এই জায়গাটা আপনি কি বলবেন? ধন্যবাদ। খুবই চমৎকার একটি বিষয়। আসলে আমাদের জীবনে প্রাত্যহিক লাইফে আমরা দেখি যে প্রচণ্ড রকমের কলহ, আমরা প্রচণ্ড রকমের অ্যাগ্রেসিভ হয়ে গেছি। সব মানুষের মধ্যে একটা ক্রেজি ভাব। রমজান আসে আমাদের এই বদস্বভাবকে দূর করার জন্য। রমজানকে বলা হয় শাহরুল মুআসাত, অর্থাৎ সহমর্মিতার মাস। রমজানের সবকিছুর মধ্যে একটা সহমর্মিতার বাতাবরণ তৈরি হয়। যেমন দেখুন, রমজানে আমরা যে না খেয়ে থাকি, আল্লাহ যে আমাদেরকে না খেয়ে রাখছেন, উপোস করাচ্ছেন, আল্লাহর কি লাভ? আল্লাহ হলো আসলে আমাদের কাছে কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন আমাদের প্রত্যেকের হয়তো খাবার আছে। একটা সারাদিন না খেয়ে থাকলে কিরকম কষ্ট হয়, তো আসলে আমরা প্র্যাকটিক্যালি জানি না, আমরা তো থিওরিক্যালি জানি। ওই যে কবিতা আছে, কবু আসিবি সে দংশিনী যারে, যাকে সাপে কামড় দেন সে বুঝবে না, মানে সাপের কামড়টা কতটা যন্ত্রণাদায়ক, মানে দেখে না দেখিবে, বুঝে না বুঝিবে, যাতনা মম। তো আসলে দেখলেও দেখবে না, বুঝলেও বুঝবে না। একটা মানুষ না খেয়ে থাকলে তার যে জঠর জ্বালা, এটা কতটা তীব্র হতে পারে, কতটা পীড়াদায়ক হতে পারে। একটা মানুষ যখন সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, সে তাদের কষ্টের সাথে একাত্ম হয়। এই যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে তাদের প্রতি সমব্যক্তি হওয়া, সহমর্মে হচ্ছে না, এই মানুষগুলো না খেয়ে থাকে। এখন যদি আমার বাসায় কেউ এসে সন্ধ্যার সময় বলে আজকে সারাদিন কিছু খাইনি, 2টা চাউল দেন, একটু ভাত দেন, আমি মনে পড়ে যাবে যে আরে সারাদিন না খেয়ে থাকে তো অনেক কষ্ট, এই লোকটা না খেয়ে আছে, কিছু দেই। এভাবে রমজান আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়। এবং আপনি দেখবেন যে রমজানের মধ্যে সবকিছুর মধ্যে ছাড় দেওয়ার একটা শিক্ষা দেওয়া হচ্ছে। রমজানে যে ইফতার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে অনেক মানুষকে নিয়ে ইফতার করেছেন এবং উনি বারবার বলছেন ইফতার করাও, শুধু করো না। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় তার জন্য পুরো রোজাদারের সওয়াবটাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর রমজানের চারদিক থেকেই রমজান আমাদেরকে বলছে যে শুধু নিজে না, অন্যকে। আমাদের জাতীয় কবি নজরুলের কবিতা, কি সুন্দর গান, ঐতিহাসিক গানটা, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। এই যে রমজানটা আমাদেরকে এই শিক্ষার উপর তুলতে চায় যে শুধু নিজে খাওয়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয়, মান ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে আছে, সে মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা তাবাখতাল মারাকা, যখন তুমি ঝোল দিচ্ছ তরকারির মধ্যে, একটু পানি বাড়িয়ে দাও, ফাকসির মা আহা, যাতে তোমার প্রতিবেশীদেরকে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীদের কথা বারবার করে বলেছেন, আশপাশের গরিব মানুষ তাদের কথা বারবার করে বলছেন, অধীনস্থ লোকদের কথা বলছেন। আপনি বস, আপনি এসিটা ছেড়ে দিয়ে আপনি আরাম খেদারে হেলান দিয়ে পুরো দিন যে আজকে রোজা রাখছে, আজকে তেমন কোনো লোড নিব না, কিন্তু আপনার অফিসে পিএম তো সে দৌড়ে মরছে, তাকে আপনার 10 বার বাজারে পাঠাচ্ছেন। রমজান এই স্বার্থপরতা ভেঙে দেয়। রমজান বলে যে আপনি যেরকম রোজা রেখেছেন ওই লোকটাও তো রোজা রেখেছে। শুধু তাই নয়, আমি আমার ওয়াইফ, উনি সারাদিন কাজ করছেন, আমি সন্ধ্যায় বাসার থেকে ফিরে তাকে বলবো যে তোমার অনেক করেছো, আচ্ছা শরবতটা আমি করি, একটু আমি এগিয়ে দিই। এই যে সহমর্মিতা, এটা রমজান তৈরি করে। ইভেন একটা শিশু, সেও ফিল করবে যে আমার আম্মু শুধু কাজ করছেন সকাল থেকে, আমি একটু কাজ করি না কেন। এই জিনিসটা রমজান আমাদের ভিতর তৈরি করতে চায় এবং তৈরি করে। তো আমরা এটাকে যত ছড়িয়ে দিতে পারবো, যতটা অনুশীলনে আনতে পারবো, তত আমাদের রমজান সার্থক হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের মধ্যে দেখি যে তিনি কি করেছেন আমাদের সালাফদের ক্ষেত্রে। তারা একা খাননি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে যে তিনি ইফতার করতে গিয়ে একজন মেহমান ছাড়া ইফতার করতেন না, যে আজকে ইফতারই করবো না যদি মেহমান না আসেন। এবং এখনো পর্যন্ত মদিনায় গেলে দেখা যায় যে রাস্তায় দাঁড়িয়ে থাকি যে একজনকে অন্তত আমার ইফতার করাতে হবে, তারপরে ইফতার করবো। অনেকেই বলে থাকেন যে মক্কা মদিনায় ইফতার প্রচুর অপচয় হয়, নষ্ট হয়। আমার চোখে দেখা যেটা, ওইখানে অপচয় হয়তো সত্য, কিন্তু মানুষ যে পরিমাণ খাওয়াতে চায়, খাবারের মানুষ পাওয়া যায় না, এই জন্য হয়তো জিনিসটা অপচয় হয়ে যায় বেশি। আসলে ইফতারটা সেই পরিমাণ অপচয় হয় না, অন্যান্য সময় প্রচুর খাবার থাকে সেগুলো। ইফতারটা তো হিউজ পরিমাণ লোক থাকে, তখন খুব একটা অপচয় হয় না। আরেকটা কথা হলো যে আমার মেহমান আসছে, আমি একা মানুষ, কিন্তু তাকে আমি 10টা পদ দিচ্ছি। এটা তো ইসলাম চায় যে মেহমানকে সম্মান করা, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান দেখায়, সমাদর করে। তো এখন সমাদর করতে গিয়ে তার প্রয়োজন বেশি হতে পারে, বেশি হলে বেশি থাকতে পারে, কিন্তু তারা তো মানুষকে খাওয়াচ্ছে, তারা এমন নয় যে নিজেরা সব পেট ভরে খাচ্ছে। তো এই যে মানুষকে খাওয়ানো, মানুষের
প্রতি সহমর্মিতার হাত বাড়ানো, এটা রমজান আমাদের কাছে মোট চায়। কথা হচ্ছে রমজান আমাদের সহমর্মিতা এবং অধীনস্থ মানুষকে শুধু খাবো না, সহযোগিতা, খাওয়াবো, শুধু ছাড় নেবো না, ছাড় দেবো, ছাড় দেব। এবং শুধু নিজের পেটটা নয়, অন্যের পেটটাও দেখবো। এটাই রমজান আমাদের কাছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম শেখ আলী হাসান তৈয়বের কাছ থেকে। ইনশাল্লাহ আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে নতুন একজন অতিথির সঙ্গে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।